आज अगर हम अपने लोगों को जमीन दे सकते हैं, सुरक्षा दे सकते हैं, नौकरी दे सकते हैं, पैसा दे सकते हैं। নমস্কার, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, গত বেশ কয়েকদিন ধরে আমরা লাইভে একটা বিষয় বারবার বলার চেষ্টা করেছিলাম। রাজ্যের পাহাড়ে যখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে আওয়াজ উঠছে, বা গত নির্বাচন থেকে, বা বলা যায় গত স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের পর থেকে যখন রাজ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে আলোচনা হচ্ছিল, তখন থেকে কিন্তু একটা প্রশ্ন পাশাপাশি উঠছিল যে পাহাড়ের যে ডেভেলপমেন্ট ইস্যুটা, সেই ইস্যুটা কোনো না কোনোভাবে এর প্রেক্ষাপটটাই কি রচিত হয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবিটা। পাহাড় ডেভেলপমেন্ট নিয়ে যখন বারবার আন্দোলন করেছিল বিরোধীরা, যখন বামেরা ক্ষমতায় ছিল, বিরোধী কংগ্রেস বলতো যে পাহাড়ে ডেভেলপমেন্ট হচ্ছে না, ক্ষমতায় ছিল জিএমপি। যারা জিএমপি ছিল অধিকাংশ, তারাই কিন্তু এখন ত্রিপুরা সাদের দলে রয়েছে। তাদের মনে হয়েছে যে যখন রাজ্যে ক্ষমতায় সিপিএম নেই, এখন ত্রিপুরা দলে থেকে পাহাড়ের উন্নয়ন কিভাবে করা যায়, বা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি যেটা ছিল ত্রিপুরাসাদের ত্রিপুরামতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর মাণিক্য গ্রেটার ত্রিপুরাল্যান্ডের একটা স্বপ্ন দেখিয়েছিলেন, দেখিয়ে তিনি মোটামুটি বলা যায় পাহাড়ে একটা ভালো ফলাফল করেছেন। এবং এই স্বপ্নটার সঙ্গে কিন্তু পাহাড়ের যে 9 লক্ষ জনজাতি অংশের মানুষ রয়েছে, তাদের স্বপ্নের সঙ্গে কিন্তু এটা একাত্ম হয়ে রয়েছে, বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা একটা কথা বলছিলাম যে পাহাড়ে যখন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা উঠছে, পাশাপাশি সে সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রোজগার, চাকরি, এগুলি নিয়ে কথা হওয়া দরকার। এবং 5 তারিখ অর্থাৎ গতকাল আমরা যখন প্রতিবেদনটি পড়ছি, গত 5 তারিখ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি ত্রিপুরামথা দলের তৃতীয় বর্ষ প্রতিষ্ঠা দিবস কিন্তু পালিত হলো। এবং সেখানে যেই কথাগুলি উঠে এসেছে তার একটা প্রথম ক্লিপস আপনাদেরকে দেখাচ্ছি, কি বলছে, আমরা গত কয়েকদিন ধরে কি বলছিলাম আগে থেকে, এবং এই প্রতিষ্ঠা দিবসেও ত্রিপুরামথা সুপ্রিমো তিনি কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন সেটা আপনাদেরকে শোনাচ্ছি। आज अगर हम अपने लोगों को जमीन दे सकते हैं, सुरक्षा दे सकते हैं, नौकरी दे सकते हैं, पैसा दे सकते हैं, एजुकेशन दे सकते हैं, हेल्थ केयर दे सकते हैं, तो हमको आपसे और कुछ नहीं चाहिए। एक बार आपने मंदिर के लिए करोड़ करोड़ रुपया दिया, आज राम को आपने आदर किया, इतिहास है, मैं भी गया अयोध्या। आज हमारे लोगों को थोड़ा आदर कीजिए, उनको अधिकार दीजिए। फाउंडेशन डे 3 साल बाद हुआ है इसी एरिया, और फाउंडेशन कोई भी पार्टी का जिस दिन हल्का हो जाए, द डे वी लीव बीजेपी को मैं मानता हूं, उसने कहा राम मंदिर बनाएंगे, बनाया, अपना फाउंडेशन से नहीं हटा। और मैं बोल रहा हूं कि कॉन्स्टिट्यूशनल सोल्यूशन वो बाबूलाल लेके आएगा, तब तक फाउंडेशन से नहीं हटेगा। তো আপনারা শুনলেন যে ত্রিপুরামথা সুপ্রিমো কিন্তু বলেছেন যে একটা কথা, যে বিজেপিকে তিনি এই কারণে উনি সাপোর্ট করেন এই বিষয়টিতে না, কিন্তু ওনার ভালো লাগে যে বিজেপি দল যখন গঠিত হয় তখন তাদের একটা এজেন্ডা ছিল। প্রথম এজেন্ডা ছিল যে রাম মন্দির স্থাপন করা, এবং দীর্ঘ কয়েক দশক পরে হলেও তারা তাদের যে কমিটমেন্ট ছিল প্রতিষ্ঠার, যে একটা ফাউন্ডেশন কমিটমেন্ট যেটা ছিল, সেই কমিটমেন্টটা তারা বাস্তবায়িত করতে পেরেছেন। সেই প্রশ্নে তিনি বিজেপি দলের যে এজেন্ডা বা তাদেরকে তিনি সাপোর্ট, এই অর্থে তিনি তাদেরকে কিন্তু উনি ভালোবাসেন, বা ওনার কাছে ভালো লাগে, তিনি এটা বলতে চেয়েছেন যে বিজেপি যে ফাউন্ডেশনের যে কমিটমেন্ট ছিল, যে তাদের যে শপথ ছিল, সেই শপথটাকে তিনি পালন করেছেন। যেখানে ত্রিপুরামথা দলের কিন্তু একটা ফাউন্ডেশন, একটা কমিটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। সেটা যতদিনই লাগুক না কেন, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবিটা তারা করেছেন, বা যেটা তাদের ফাউন্ডেশন যে কমিটমেন্ট যেটা রয়েছে, বা স্লোগান তাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটাকে যতদিন না সম্পন্ন হয়, এটাকে অ্যাচিভ করা যায়, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে। যেমন বিজেপি কয়েক দশক ধরে কিন্তু আন্দোলন চালিয়ে গেছে, তাদের একটা বক্তব্য, এক স্লোগানে তারা এক জায়গায় ছিল যে রাম মন্দির, যেটা আজকে সম্পূর্ণ শপথ এটা বাস্তবায়িত হয়েছে। তো তিনি ওনার বক্তব্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি সময় কয়েক দশকও লেগে যায়, তারপরও ত্রিপুরামথা দল এবং তিনি প্রদ্যুৎ কিশোর মাণিক্য যতক্ষণ বেঁচে থাকবেন, তিনি এই স্লোগান নিয়ে, এই এজেন্ডা নিয়ে তিনি কাজ করবেন, এতে যত সময় লাগুক। কারণ তিনি বলেছেন যারা লোকসভা নির্বাচন নিয়ে খুব বেশি আগ্রহী, যারা মিডিয়ারা রয়েছেন, তিনি বলেছেন যে মাই ডিয়ার ফ্রেন্ড,
লোকসভা নির্বাচন হচ্ছে, এটা একটা যাত্রা বলার মতো, কয়েকদিন যাত্রা বলার মতো হবে, তারপরে সবাই আবার ভুলে যাবে। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু উনি ওনার এজেন্ডা যেটা রয়েছে এখানে তিনি এক পাও নড়াচড়া করবেন না। এবং যত বড় দলই হোক না কেন, যেই হোক না কেন, যারা গ্রেটার ট্রিপল বা তাদের কনস্টিটিউশনাল রাইটস নিয়ে যারা সাপোর্ট করবেন না বা যারা এটা বাস্তবায়নে সহযোগিতা করবেন না, তিনি তাদের সমর্থন করবেন না। অর্থাৎ যারাই এই কনস্টিটিউশন সলিউশন তাদেরকে সমর্থন করবে, অর্থাৎ গ্রেটার ট্রিপল দাবি বা এই যে কনস্টিটিউশন সলিউশন, এটাতে প্রদ্যুৎ মালিককে যারাই সাপোর্ট করবেন তিনি সেদিকে যাবেন, সেটা হোক কংগ্রেস, সেটা হোক বিজেপি, সেটা হোক সিপিএম। তিনি চাইছেন উপরে যারা কংগ্রেস, সিপিএম, বিজেপির মধ্যে কেন্দ্রীয় স্তরে যাদের মধ্যে মানে কেন্দ্রীয় রাজনীতিতে টানাটানি যেখানে রয়েছে, এখানে ওনার কোনো লেনাদেনা নেই। উনি চাইছেন পাহাড়ের ডেভেলপমেন্ট, পাহাড়ের উন্নতি এবং কনস্টিটিউশনাল রাইটস তিনি চাইছেন, এবং এটা হচ্ছে ওনার মূল এজেন্ডা। এবং বিজেপির মতো যদি রাম মন্দির তৈরি করতে, স্থাপন করতে কয়েক দশকও কেটে যায়, তারপরও তিনি একইভাবে এই গ্রেটার ট্রিপল দাবি বা কনস্টিটিউশন সলিউশন, সেই দাবিকে নিয়ে তিনি কিন্তু এগিয়ে যাবেন আগামী দিনে। তো আসার জন্য আমরা এখানে রাখছি। যারা আমাদেরকে নতুন করে দেখেন অবশ্যই আমাদের লাইক ফলো করে, এবং অথবা যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকেন, ধন্যবাদ।